ইনানি বিচে যে কি হলো আমাদের সাথে, কেন ব্যাক করলাম তা নিয়ে থাকছে আজকে ব্লগ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে ফেলেছি সবার আগে। এখানে তোমাদের ভাইয়া এখনো ঘুমাচ্ছিল, তাকে ডিস্টার্ব না করে আমি তাড়াহুড়া করে রেডি হতে গিয়েছিলাম। বস আমাদের বাফেটের খাবারের টাইম হয়ে গিয়েছে, আর আমাদের বাফেটের খাবারের টাইম 11টা পর্যন্তই থাকে। তো আমরা তাড়াহুড়া করে 8টার দিকে উঠে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে, আমি তো একবারে রেডি, চুলটা স্ট্রেট করে চলে যাব। এর মধ্যে তোমাদের ভাইয়া উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে গিয়েছে। এখানে আমার দুই মা একরকম পড়েছে, কেমন লাগছে তাদেরকে সে মাশাআল্লাহ বলতে ভুলবে না। আর এখানে আমি আমার ছোট বোন একবারে রেডি হয়ে গিয়েছি, এন্ড দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আর আমি মেকআপ নিয়ে সারাদিন স্টে করেছি, কোনো রকমই প্রবলেম হয়নি ফেসে। এন্ড খাওয়া দাওয়ার মধ্যে ছিল যে দেখি খাওয়া দাওয়া একদমই শেষ। আমাদের ব্যাড যা ছিল কোনো রকম খাওয়া দাওয়া করে দেন আমরা নিচে চলে যাই, আবার সবাই মিলে একসাথে হই। সবাই ভেরি এক্সাইটেড কজ বাসার সবাই মিলে আজকে ইনানি বিচে যাবো। সবার থেকে স্পেশাল হচ্ছে আমাদের সাথে আমাদের হানিয়া পাখিরাও যাচ্ছে। আমি তো সবার আগে হানিয়া পাখিকে কোলে নিয়ে বের হয়ে গিয়েছি, আর এখানে যার যার খাবার দাবার নিচ্ছিল। সে মাশাল্লাহ মাশাল্লাহ, আমার হানিয়া পাখি তখন অনেক বেশি ছোট ছিল, যার জন্য তার ফেস আমরা তখন রিভিল করিনি। আর এই তো দেখো আমাকে হানিয়া পাখি আর আমাকে কতটা বেশি প্রিটি লাগছিল। আর আমাদের এই ফ্যামিলিটাকে কেমন লাগছে অবশ্যই বলবে। তোমরা যদি চাও অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে ভেরি সুন। এন্ড এই তো সবাই মিলে গাড়ি ঠিক করে এন্ড সবাই মিলে এক এক করে উঠে যাচ্ছিল। তো ফাইনালি সবাই গাড়িতে উঠে গেলাম, আল্লাহর নাম নিয়ে গাড়ি ছেড়ে দিল আমাদের। এন্ড সবাই এখানে বসেছিল, আমরা সামনে ছিলাম আর সবাই ভিতরে ছিল। কজ বাহিরে অনেক পরিমাণে রোদ ছিল, যার কারণে তারা স্টে করতে পারেনি। ছিল ভালো মতনই ছিল। হঠাৎ করে রাস্তা এত পরিমাণে জ্যাম পড়ে গিয়েছিল যে আমরা খাগড়াছড়ি পর্যন্ত যেতে পেরেছি। এরপর আমাদের গাড়ি একদমই নড়তেছিল না। এই তো চলে আসছি খাগড়াছড়িতে, এন্ড এখান পর্যন্তই আমরা স্টে করতে পারছি। এন্ড সামনে যে এত মারাত্মক অবস্থা হবে আমাদের, আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। অনেক সুন্দর ওয়েদার ছিল সেদিন। সেদিন আমাদের সাথে অনেকজনই ব্যাক করেছে, শুধু আমরা না। এন্ড আমাদেরকে কেমন লাগতেছিল সেদিন অবশ্যই বলবে। তেমন একটা ভিডিও নিতে পারিনি কজ আমার হেয়ারের অবস্থা যে পরিমাণে বাজে ছিল, বাতাসের কারণে অনেক প্রবলেম হয়েছে আমার। যাই হোক, আর কোনো এক্সপ্লেন করতে চাই না। আমার ফেসের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার কি হাল ছিল। এখান থেকে সৌন্দর্য আরো বেড়ে যায় কক্সবাজারের। আমি তো যেহেতু থার্ড টাইম আসছি, দেন আমার কোনো এতটা এক্সাইটেড ফিল হয়নি। আমি অনেকবারই আসছি এখানে। আর আমার মেকআপ গাইজ দেখো কতক্ষণ পর্যন্ত স্টে করেছে, একটু গলে যায়নি আমার মেকআপ। এন্ড আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হয় গাইজ। আমরা বেশিক্ষণ স্টে করতে পারিনি কজ আমাদের সাথে ছোট বাচ্চা ছিল। আমাদের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কি হালে আমরা ছিলাম। এই তো আমাদের প্রিটি গার্লস, আমরা সবাই একসাথে, সাথে আমার হাজবেন্ডও সহ। এন্ড এখানে আমি আদার আসতে যে আমাদের হানিয়া পাখিকে আমি কোলে নিয়ে নিয়েছি। আর দেখো কতটা পরিমাণে কিউট লাগছে আমার পাখিকে, সে মাশাআল্লাহ। তো ব্যাড লাক আমাদের, আমরা ইনানি বিচ পর্যন্ত যেতে পারিনি। তো রাস্তায় আমরা এক বিচের সামনে দাঁড়িয়ে করে আছি, সেখানে যে আমরা ফটোশুট ভিডিও করেছি। আমরা ইনানি বিচ পর্যন্ত যেতে পারিনি, তার কোনো দুঃখ নেই, তার কোনো কষ্ট নেই আমাদের, কজ আমরা আমাদের ফিল নিয়ে নিয়েছি ইনানি বিচে। আমরা সবাইকে রিকোয়েস্ট করে গাড়িটাকে থামিয়ে এক জায়গায় স্টে করেছি। এন্ড এটার ভিউ দেখতে পারছো, এতটা পরিমাণে জোস লাগছে। আর এখানে সবাই নেমেছিল একটু রেস্টের জন্য, রিল্যাক্স করতে নেমেছিল সবাই, একটু পানি খাওয়া দাওয়া করছিল। দেন আমরা এতক্ষণে ওখানে যে ভিডিও টিডিও নিয়ে দেন আবার ব্যাক করি। তো তোমাদের ভাইয়া আমার জন্য একটা ছোট্ট জার নিয়ে গিয়েছিল, সেখানে থেকে আমাকে একটু পানি আর বালুতে আমি আমার মেমোরিজ গুলা একটু নিয়ে যাচ্ছি, যে হ্যাঁ আমি কক্সবাজার গিয়েছি, সেটা স্মৃতি নিয়েও আবার আসছি বাসায়। যাই হোক, তোমাদের কাছে আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবা। এন্ড এটাই মেবি আমার লাস্ট কক্সবাজার ইনানি বিচের ভিডিও। যেগুলো আসবে সেগুলো র্যান্ডম ভিডিও আসবে তোমাদের কাছে। এন্ড এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকো। ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।